অটো শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ করে দিয়ে বিক্ষোভ অটো শ্রমিকদের। অভিযোগ অস্বীকার। উত্তর 24 পরগনার বনগাঁয় শুক্রবার সকাল থেকে বাস পরিষেবা বন্ধ করে দিল অটো শ্রমিকেরা। সকাল থেকে এই পরিষেবা বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। মতিগঞ্জ ইছামতি অটোরিকশা ইউনিয়নের শ্রমিকদের অভিযোগ, হেলেঞ্চা দত্তফুলিয়া রুটের অটো শ্রমিকেরা তাদের চালককে মারধর করেছে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা আজকে অটো অচল রাখার পাশাপাশি বাস পরিষেবাও বন্ধ রেখেছে। অন্যদিকে হেলেঞ্চা দত্তফুলিয়া অটো ইউনিয়নের দাবি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কোনো শ্রমিককে মারধরের ঘটনাই ঘটেনি। সমাধানের জন্য আইএনটিটিইউসি জেলার সভাপতিকে ডাকা হয়েছিল, কিন্তু সেখানে তারা উপস্থিত হননি। ফলে অভিযোগ এবং মিথ্যে অভিযোগের জেরে নিত্যযাত্রীরা পড়েছেন সমস্যায়। আমাদের বাস তো কোনো বন্ধ নেই, ওনারা অটো সমস্যা হয়েছে, সমস্যা সমাধানের জন্য বাস বন্ধ করে 92 হ্যাঁ, পরিষেবা একদম বন্ধ করে একটা বাস চলেছে না, একটা বাসে চলে না, এই প্রথম বাস। কটা থেকে বন্ধ আছে? 5টা থেকে। আপনার নাম? অসিত সাহা। আপনি কি করেন? বাস চলে। আমরা মতিগঞ্জ বনগাঁ টু হেলেঞ্চা দত্তফুলিয়া অটো ইউনিট, মতিগঞ্জ ইছামতি অটো ইউনিট, 92 বাস এবং বনগাঁ নিমতলা টোটো, বনগাঁ সুটিয়া বাগানঘাট টোটো অটো সহ যত শ্রমিক আছি আমরা সম্মিলিতভাবে হেলেঞ্চা দত্তফুলিয়া রুটের অটো শ্রমিকরা আমাদের ওপরে যে নির্মম অত্যাচার করেছে, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা একত্রিতভাবে আমাদের এই কর্মবিরতি আন্দোলনের পথে আমরা এসছি এবং প্রশাসন সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন যে হেলেঞ্চা টু দত্তফুলিয়া তাদের ইউনিয়নভুক্ত গাড়ি এবং তাদের রুট আছে, তা সত্ত্বেও তারা জোর জুলুম করে অন্যায় করে বনগাঁয় যাত্রী নিয়ে আসছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমাদের যে 9 জন শ্রমিকের ওপরে তারা যে নির্মমভাবে অত্যাচার করেছে, তার জবাবদিহি না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আগামী দিনে আমরা বাড়ির মা বোনদের নিয়ে এসে রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর আন্দোলনের পথে যাব যত সময় আমরা শুরু না পাচ্ছি। বাস পরিষেবা বন্ধ আছে? আছে। আর বাসের শ্রমিকের রক্ত ঝরার প্রতিবাদে তারা আমাদের সঙ্গে সামিল হয়েছে। আমি অটো তাদের পক্ষ থেকে আইএনটিটিইউসির পক্ষ থেকে। বাস পরিষেবা কি আপনারাই বন্ধ করে দিয়েছে? বাসের শ্রমিকরা স্বেচ্ছায় শ্রমিকের রক্ত ঝরানোর প্রতিবাদে আমাদের সঙ্গে সামিল হয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা চেয়েছিলাম, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। আমার নাম বিশ্বজিৎ অধিকারী, মতিগঞ্জ ইছামতি অটো ইউনিয়নের সম্পাদক। আজকে অবরোধ কেন? আজকে গত 10-11 দিন আগে হেলেঞ্চাতে আমাদের দত্তফুলিয়া হেলেঞ্চা অটো ইউনিয়ন ওরা আমাদের মেরে রক্তাক্ত করে দেয়। আমাদের মুখ এখানে ফুলেছিল, আজকে একটু কমেছে। মারলো কেন? ওরা অবৈধভাবে প্যাসেঞ্জার নিয়ে আসে এখানে। আমাদের রুট হিসাবে ছোট গাড়িতে 6 জন প্যাসেঞ্জার নেওয়া হয়, বড় গাড়িতে 8 জন। ওরা 10-12 জন করে নিয়ে আসে বড় গাড়ি থেকে। আমরা বলি যে আমরা আমাদের রুটে যখন তোমরা চালাচ্ছ গাড়ি, আমরা যেভাবে চলি সেই নিয়মে তোমরা তো চলবা। ওরা বলতে আমরা সব চলবো না, আমাদের মতো করে আমরা নিয়ে আসবো প্যাসেঞ্জার। এইভাবে হ্যাঁ, সব বন্ধ আছে। বাস, অটো, টোটো সব বন্ধ আছে আজকে। 92 সব বাসে বন্ধ আছে। আমাদের অটো বন্ধ আছে, কল্পনা স্ট্যান্ড অটো বন্ধ আছে, সুটিয়া স্ট্যান্ড বন্ধ আছে। আমরা চাচ্ছি, আমরা এর একটা সুরাহা চাচ্ছি। আমরা চাইছি। আমার নাম বিশ্বজিৎ দাস, আমি এই অটো চালাই। অটো ইউনিয়নের পক্ষ থেকে বাসের সামনে বাসও বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি যে হেলেঞ্চাতে আপনাদের এই অটো ইউনিয়ন, অর্থাৎ এই হেলেঞ্চা দত্তফুলিয়া অটো ইউনিয়নের পক্ষ থেকে তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছে। 10 দিনের উপরে প্রায় বনগাঁ রুটের অটো চলাচল বন্ধ, আজকে বাসও বন্ধ। কি বলবেন? এ সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আজ থেকে 9 দিন আগে বনগাঁতে আমাদের এই
হেলেঞ্চার শ্রমিকদের মারধর করা হয়েছিল। ওখান থেকে মারধর করার পরে হেলেঞ্চা এসে এরকম ঝামেলা হয়েছে, কোনো মারধর হয়নি। এই নিয়ে আমাদের জেলা সভাপতি নারায়ণচন্দ্র ঘোষ আমাদেরকে ডেকেছিল, আমি গেছিলাম, কিন্তু বনগাঁ ইউনিয়নের শ্রমিকগণ তারা উপস্থিত হয়নি। পরবর্তীকালে এখানকার শ্রমিকরা তারা বিভিন্ন নেতৃত্বর কাছে গেছে, বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পরিতোষ শাহ, অগর হালদার এবং জেলার সভাপতিকে জানিয়েছে। গত পরশুদিন আমাকে জেলার সভাপতি ডেকেছিল আইনটিটিউসির নারায়ণচন্দ্র ঘোষ, আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। আমাকে বলছে গাড়ি চালিয়ে দিতে হবে। তাই বললাম শ্রমিকদের একটা দাবি রয়েছে দীর্ঘদিনের একটা দাবি রয়েছে। যখন 34খানা গাড়ি ছিল তখনও হেলেঞ্চার থেকে বনগাঁ 6খানা গাড়ি চলতো, এখন 100-র উপরে গাড়ি। কিন্তু বিভিন্ন সময় এই শ্রমিকরা এবং মালিকপক্ষ দাবি করেছে যে আমাদের অন্তত কিছু গাড়ি বাড়িয়ে দিতে হবে। এখন এদের মূল দাবি হয়েছে 15খানা গাড়ির নিচে এরা কোনো রকম শুনছে না। আমি এদেরকে অনুরোধ করেছিলাম যে পুজোর সময় কোনো মানুষকে এই সময় হ্যারাস করা যাবে না, শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবকে সামনে রেখে বাস গাড়ি কখনোই বন্ধ করা যাবে না। কিন্তু হঠাৎই দেখছি আজকে সকাল 6টার থেকে বনগাঁ ইউনিয়নের মালিকগণ তারা এবং রাস্তায় দাঁড়িয়ে আমার সম্পর্কে বিদ্রূপ মন্তব্য, আমাকে বিভিন্ন রকম হুমকি হামকা দিচ্ছে যে আমার নেতৃত্বে মারধর করা হয়েছে এবং আমি নাকি এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আমাকে জেলার সভাপতি যখনই ডেকেছে আমি তখনই উপস্থিত হয়েছি। তারা আজকে যে বন্ধ করে রেখেছে এবং মারধরের অভিযোগ করছে, কি বলবেন? আমার এই ব্যাপারে আমার কোনো রকম কোনো মন্তব্য নেই। আমরা চাই যানজট কোনো রকম করা যাবে না, বাস চলুক, গাড়ি চলুক, সমস্ত চলুক, কিন্তু এই শ্রমিকদের যে দাবি, হেলেঞ্চা ইউনিয়নের যে দাবি, হেলেঞ্চা বাগদা এবং হেলেঞ্চা পর্যন্ত বনগাঁ থেকে তারা এক না একতন্ত্রভাবে এতদিন পর্যন্ত গাড়ি চালিয়েছে এবং হেলেঞ্চার থেকে যদি কোনো গাড়ি বাগদা হসপিটালে, এই বনগাঁ হসপিটালে রিজার্ভ যায় তাদেরকে ধরে মারধর করে। স্টেশনে কোনো পাবলিক যদি রিজার্ভ করে ট্রেন ধরার জন্য গাড়ি নিয়ে যায় তাদেরকে ধরে মারধর করে। এই ধরনের অত্যাচারের সঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বকে জানিয়েছি এবং জেলার সভাপতিকে জানিয়েছি, নারায়ণচন্দ্র ঘোষকে জানিয়েছি, তার কোনো আজ পর্যন্ত সুরাহা হয়নি। আপনার নাম কি? আমার নাম কিশোর কুমার ঘোষ, বাগদা পশ্চিম ব্লক আইনটিটিউসি শ্রমিক সংগঠনের সভাপতি।